कि अगर तुमने वाकई माँ का दूध पिया है तो कभी आओ और हम लोगों के साथ बैठो। আজকেই আমি ট্রেনে করে এসেছি বাড়ি থেকে, গতকাল হাওড়াতে প্রোগ্রাম করে ট্রেন ধরেছি, কাঞ্চনজঙ্ঘা মিস করে আমি ওই কি ট্রেনটা বলে কলিক এক্সপ্রেস নাকি একটা এক্সপ্রেস আছে, ওইটা ধরে আমি বারশোয়ে নেমেছি। তা বোলপুরে আমি উঠেছি, তা বোলপুর থেকে সিটে বসে এসেছি, আমার রিজার্ভেশন টিকিট ছিল না, চালু টিকিট ছিল। তা আমি রামপুর হাটে যখন এসেছি দেখলাম আমার সিটে একজন ভদ্রলোক চলে এসেছে আমার সিটে। তা লোকটা অনেকক্ষণ আমার মুখের দিকে দেখছে। ওনারা ওই কোনারক সিমেন্ট নাকি একটা আছে, ওনার ডিলার, মানে 20-50 জন মতো একই কম্পার্টমেন্টে উঠেছে। কোন কোম্পানির মিটিংয়ে গিয়েছিলেন মালদাতে, এই রামপুর হাটে। রামপুর হাটে উঠেছেন, এরাই লোক দেখছে, আমার দিকে বারবার দেখছে, আর আমি সিট ছেড়ে তখন দাঁড়িয়ে আছি, বারবার দেখছে। আপনারা দেখছেন ইসলামিক টিভি। দেখছেন কি অবস্থা আজকে মুসলমানের। বলুন হুজুর বলুন। আর যা বলার আছে সমস্ত কথা আজকে আপনি খুলে বলেন, কোনো প্রবলেম নেই, খুলে বলেন, বলে জানাবেন, কোনো ব্যাপার নেই। ট্রেনের মধ্যে কি হয়েছে, বাসের মধ্যে কি হয়েছে, রাস্তার মধ্যে কি হয়েছে, যেখানে সেখানে যা হয়েছে সমস্ত কথা খুলে বলেন। বাসে চাপতে গিয়ে কত ভাড়া নিয়েছে, ট্রেনে চাপতে গিয়ে কত ভাড়া নিয়েছে, ট্রেনের মধ্যে আপনি যখন বসেছিলেন কার সঙ্গে কি ট্রেনের মধ্যে কি খাওয়া দাওয়া করেছেন সমস্ত কথা খুলে বলেন। বাসের মধ্যে চেপেছিলেন কি খাওয়া দাওয়া করছিলেন, আপনার যে সব কথা খুলে বলেন। আপনি আকানে মাকানে দোকানে পাসারে আসারে বাসারে মাসারে মেলায় ঠেলায় ধোলাই যা কিছু বলেছেন সমস্ত কথাকে আজকে আপনি এই তেজের মধ্যে খুলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনার বাড়ির মধ্যে ট্রেন থেকে নেমে যখন বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পরে বাড়িতে কি হলো, আপনার বউ কি রান্না করেছে, আপনার বউ আপনাকে কি খেতে দিয়েছে, আপনার বউ আপনাকে গাল দিয়েছে না ভালো কথা বলেছে না খারাপ কথা বলেছে, সমস্ত কিছু আজকে আপনি খুলে বলেন, কোনো প্রবলেম নেই। দেখছেন কাজ্জাব বিন কাজ্জাবকে, কাজ্জাব বিন ইবলিস, কাজ্জাব বিন মালাউন, কাজ্জাব বিন ইহুদিকে দেখছেন আপনারা। আজকে বলে না যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে চাপিয়ে দিতে গেলে ইসলামের 12টা বাজিয়ে রেখে দিবে মুসলমান। কিভাবে বলে আজকে মুসলমানদের আপনারা ভিডিওটি আজকে কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকা কোনো কিছু জানছে না, আর না জানার পরে উনি তো 2 ঘন্টার জন্য 20,000 টাকা নিয়ে নিয়েছে, পকেটের মধ্যে ভরে নিয়েছে, তো ওনাকে তো 2 ঘন্টা ভাষণ দিতে হবে। এখন উনি কোরআন হাদিস জানছে না তো কি হলো, আপনার যে ট্রেনের মধ্যে আসতে গিয়ে কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, বাড়ির মধ্যে ওর বউ ওকে মেরেছে না গাল দিয়েছে, সমস্ত কথা আজকে তেজের মধ্যে পাবলিকের সামনে বলছে। কোনো কিছু হয়নি, শুধু এইরকমই কিস্সা কাহানি করে সময়টাকে ব্যয় করছে মুসলমান। আজকে 2 ঘন্টার জন্য সময় নিয়েছে, 2 ঘন্টা তেজের মধ্যে ভাষণ দিবে, ভাষণ দেওয়ার পরে টাকাকে ঠোপ লাগিয়ে গুনে নিয়ে চলে যাবে মুসলমান। তো 2 ঘন্টা যে ভাষণ দিবে পাবলিক ওকে দেখেছিল কিসের জন্য, ওকে কোরআন হাদিসের ব্যাপারে জানার জন্য দেখেছিল, নামাজের ব্যাপারে জানার জন্য দেখেছিল, কিছু শিক্ষা অর্জন করার জন্য তাকে ডাকা হয়েছিল। কিন্তু সে ব্যক্তি আজকে না পারলো কোরআন হাদিস কোনো কিছু না জানাতে, আজকে সেই ব্যক্তি আপনার যে কিস্সা কাহানি বলে স্টেজের মধ্যে সময়টাকে ব্যয় করে দিচ্ছে মুসলমান। আমি বলেছিলাম না যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়ে দিতে গেলে ইসলামের 12টা বেজে যাবে। আজকে এই সমস্ত মোল্লা ইসলামের 12টা বাজিয়ে ছেড়ে দিবে। এই মমতাজুল ইসলামের 12টা বাজিয়ে দিবে। আরে তোর কোন বাপ বলেছিল স্টেজের মধ্যে এরকম ভাবে পাগলা কুকুরের মতন চিল্লাতে, এমন ভাবে মানে কিস্সা কাহানি বলছে, একবার মনে হচ্ছে পাক্কা বিলাতি কুকুর। রাস্তার মধ্যে কুকুরগুলোকে দেখেন না, গলির মধ্যে কোনো মানুষ যেতে গেলে ঘেউ ঘেউ করে, ওই জায়গাতে ইসলামিক লেবাসওয়ালা মানুষ ছিল, ওই মানুষজনকে দেখে এই কুকুরটা চিল্লাচ্ছিল মাইকের মধ্যে। তো বারাদার ইসলাম আমার ওস্তাদ যিনি রয়েছেন উনি এই মমতাজুল হুজুরকে দিয়ে কিছু কথা বলছেন, আপনারা শ্রবণ করেন। तो मैं पैगाम देना चाहता हूँ इस वेस्ट बंगाल की सरजमी पे हर एक मुसलमान भाइयों को कि आपको और हमें पता है जो आज फ़िलिस्तीन के मुसलमान परेशान हैं, जो अपने ज़िंदगी के जंग लड़ रहे हैं, अपने बच्चे बच्चियों को दफन होता हुआ देख रहा है। आज
जो मुसलमान भाई है जो फ़िलिस्तीन के बारे में जानता है और फ़िलिस्तीन के मुसलमानों के लिए दुआएं करते हैं। और मैं इस वेस्ट बंगाल की सरजमी पे मैं मुसलमान को बिलखुसूस पैगाम देना चाहूँगा कि आप लोग भी जो है उस फ़िलिस्तीन भाइयों के लिए दुआएं करें, और अगर हो सके तो आप लोग 10-20 जो भी जिससे जो बने फ़िलिस्तीन के मुसलमानों के लिए आप लोग मदद करें। और आज जो मुमताजुल एक मुकर्रिर है इस वेस्ट बंगाल की सरजमी पे, जिन्होंने जो अल्लाह के वली है, जो रब्बे करीम ने कुरान मजीद में फरमाया अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून, जो अल्लाह के वली होते हैं ना उसे किसी चीज़ का डर होता है ना किसी चीज़ का खौफ होता है मेरे भाइयों। और वो मुमताजुल जो अल्लाह के वली को गलत बोलते हैं, उनके बारे में गलत अल्फाज बोलते हैं, मैं बिलखुसूस से पैगाम देना चाहूँगा उसे कि अगर तुमने वाकई माँ का दूध पिया है तो कभी आओ और हम लोगों के साथ बैठो और मुनाजा करो। अगर माँ का दूध नहीं पिया है तो फिर ऐसे कैमरा के सामने, अल्लाह के वली के सामने गलत अल्फाज